চট্টগ্রামের মধ্যে শুরু হয়ে গিয়ে 117তম জব্বারের বলি খেলা অনার বেগুন কেন আসন আই চট্টগ্রামতন মুক্তি ফালিত আজও সুন্দর ব্লগ লয়ে হাজির হয়ে গিয়ে আচ্ছা চট্টগ্রামের ভাষা কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না। এটা কিন্তু আমাদের ঐতিহ্য ও গর্বের একটা অহংকার। আমাদের চট্টগ্রামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা বছরের অপেক্ষার পর আমাদের এই পয়লা বৈশাখকে ঘিরে জব্বারের বলি খেলাটা অনুষ্ঠিত হয়। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে জব্বারের বলি খেলা, যেখানে হচ্ছে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রুবেল ভাই হচ্ছে হেরে গেছে, অন্তু ভাই জিতে গেছে। দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে তাদের মধ্যে অন্তু ভাই জিতে গেছে, তিনি কিন্তু একদম হাত উঁচু করে রেখেছে। তো এই তো ইন্ট্রোটা এভাবেই দিলাম আপনাদেরকে, খুবই মজা করেছি। আর একদম বলতে গেলেই হচ্ছে 24 ও 25 তারিখ থেকে শুরু হয়ে গেছে জব্বারের বলি খেলা। মাত্র 2 দিন থাকবে, তার কারণ হচ্ছে এই রোড দিয়ে অনেক যানবাহন চলাচল করে। এসএসসি পরীক্ষা সেই হিসেবে হচ্ছে মাত্র 2 দিন রেখেছে এই মেলা। আপনারা কিন্তু একদম মোটো স্কিপ করবেন না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং অনেক দূর দূরান্ত থেকে যারা জিনিসপত্র নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর, আপনারা কিন্তু এগুলো মোটো স্কিপ করবেন না। যদি বাঙালি হয়ে থাকেন আপনার কাছে এই ভিডিওটা খুব আবেগের একটা হতে যাচ্ছে। খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। আমরাও কিন্তু ভোর 6টায় উঠে মেলায় চলে গিয়েছিলাম। খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল, কিন্তু 12টার পর এমন একটা ভ্যাপসা গরম ছিল, সত্যি বলতে খুবই খারাপ লাগছিল। কিন্তু যারা যাওয়ার তারা কিন্তু ভোরের দিকে গিয়ে অলরেডি নিয়ে ফেলেছে। আমরা যখন আসলে যাচ্ছি তখন অলরেডি অনেকে বাসায় চলে যাচ্ছে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে। বিশেষ করে ছিল ঝাড়ু। একদম একটা বছরের জন্য কিন্তু বাঙালি বলতে চট্টগ্রামের সবাই ঝাড়ুটা নিয়ে নেয়। কি আপনি নিয়েছেন? তো আপনি আমরা সবাই কিন্তু ঝাড়ুটা আগেই নেই। তো এখানের মধ্যে খুব আনকমন জিনিস ছিল যেগুলো আসলে দেখার মতো। আর এটা দেখে শৈশবের কথা মনে পড়ে গেছে। আর আমি এটা নিজেও কিন্তু অনেক খেলেছি, দেখেছি এবং আমার বাচ্চাদের জন্য কিন্তু নিয়েছি আজকে, কারণ ওরাও আসলে এরকম শৈশব পায় না যা বন্দি ঘরের মধ্যে থাকে। তারপর এখানে চুড়ির মেলা ছিল ভাই, এত সুন্দর কম দামে দিচ্ছে বলার মতো না। হ্যান্ডমেডের করির এই চুড়িগুলো মাত্র 50, 60, 100 টাকা করে বিক্রি করছে। খুবই সুন্দর সুন্দর ছিল, যেটা দেখার মতো ছিল। আর মোটামুটি সময় বাড়ার সাথে সাথে হচ্ছে মানুষ বাড়া শুরু করেছে। আর এই ফুলগুলো দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে। আমরা যারা ব্লগার আছি বা সেলিং কাজে থাকি, বিভিন্ন ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, তাদের জন্য তো এটা স্কিপ করা যাবে না। আমি কিন্তু এখান থেকে কয়েকটা পিস নিয়েছি, আর আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন। আর এখানে হ্যান্ডমেডের জুয়েলারি ছিল, যেগুলো হচ্ছে আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ সব অকেশনেই হচ্ছে এগুলো পরে থাকি, বিভিন্ন শাড়ির সাথে, ড্রেসের সাথে। আপনারা কিন্তু এই স্টলেও যেতে পারেন। খুবই সুন্দর ছিল। মানে বলতে গেলে মেলার এক একটা স্টল হচ্ছে দেখার মতো ছিল। আমার নিজেরই এত ভালো লেগেছে, চুড়িগুলো বলার মতো না। আর জব্বারের বলি খেলা যে অনুষ্ঠানটা, মেলাটা, সেটা তো অবশ্যই মাটির জিনিস থাকবে। এই যে দেখতে পাচ্ছেন অর্পিতা, অলরেডি ওকে বললাম যে সকাল সকাল তো বেরিয়ে পড়লাম, চা তো খাওয়া হয়নি, 1 কাপ চা খেয়ে নে এখান থেকে। তো ও খুব হাসাহাসি করছিল এখানে। আর এবারে দেখলাম মোটামুটি প্রাইসটা কিছুটা কম রেখেছে ওরা। অনেকজনের সাথে কথা বললাম এই বিষয়ে, তবে অবশ্যই আপনাকে মার্কেটিং করেই হচ্ছে আপনার প্রোডাক্টটা নিতে হবে। তো এই তো আমরা হচ্ছে দেখছি ঘুরে ঘুরে কি কি ছিল, অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেকে আসলে জিনিসপত্র নিচ্ছে। বাঙালির কাছে একটা আবেগের জায়গা এই মেলাটা, আর অবশ্যই আপনারাও আসবেন। আর মেন ফোকাস তো এটাই, যারা হচ্ছে মানে কুলোর জিনিস বা বেতের জিনিস, সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের ঘরে সাজানোর মতো নিতে চান, তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন। আর সব থেকে ইন্টারেস্টিং একটা স্টল দেখলাম এখানে, যে এত সুন্দরভাবে আর্ট করছে, সরাসরি আর্ট করে ওগুলো আবার সেল করে দিচ্ছে। তো এখানে আসলে স্টলটা একটু আমার অন্যরকম লেগেছে, একদম আনকমন বলা যায় যে এগুলো অন্যান্য মেলায় আসলে খুব একটা দেখা যায় না। আমি আসলে এখানে অনেক কিছু ছিল, সবগুলো আসলে ভিডিও করিনি, তার একটাই কারণ আমি আনকমন কিছু ক্লিক নেওয়ার চেষ্টা করেছি। তো এই দাদাটা খুব সুন্দর করে আর্ট করছিল, যেটা আসলে মনোমুগ্ধ করছিল। তারপরে এই তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে কার না ভালো লাগে ভাই, কার না ভালো লাগে। দেশীয় পণ্য, দেশীয় জিনিস মেলাতে পাবেন। আর এটা হচ্ছে বৈশাখী মেলাকে কেন্দ্র করে হচ্ছে এই বলি খেলাটা শুরু হয়। তো আপনারা যারা আসেননি আমি বলবো আসার চেষ্টা করেন। আর এই যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মাত্র 50 টাকায় ছিল ভাই, আমি 2টা নিয়েছি। আর এই চটগুলা অনেকে আমাকে মেসেজ করছেন কিভাবে নিয়েছি। এই যে চাচাকে যে কি পরিমাণ বিরক্ত করেছে ভাই, একমাত্র আমি জানি। তবে হচ্ছে খুবই মার্কেটিং করে ওনার কাছ থেকে নিতে হয়েছে।
উনি এই শতরঞ্জিগুলো বিভিন্ন প্রাইজে সেল করছিল। আমরা অনেক 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 দামাদামি করার পর ওনার কাছ থেকে নিয়েছি। মাত্র বড়গুলো 550 ও ছোটোগুলো 350 করে নিয়েছি। কারা কোন দামে নিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর উনি কিন্তু পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে ওনার স্টলটা বসেছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ওনার ভিডিওটা ঠিক কোন জায়গার মধ্যে আছে, যেখানে অনেকগুলো চুরির বিজনেস করছে, পসরা বসিয়েছে, ওনার মাঝখানে হচ্ছে ওনার স্টলটা আছে। সো আপনারা যাবেন, গিয়ে হচ্ছে ঘর সাজানোর জিনিসটা মোটো স্কিপ করবেন না। আর চাচাকে 50 টাকা কম দেওয়াতে সে রাগ করে ফেললো এবং অন্তুদা সুন্দর করে তাকে প্রমোশন করে দিল। বা ব্যাপারটা হচ্ছে খুবই মজাদার, তাই না? তো অন্তুদা যেহেতু খুব ভালো একটা সুন্দর ভিডিও বানায়, ওরা ব্লগিং করে, আর উনিও খুব ভালো মানুষও। তো দাদাকে বললাম যে দাদা 50 টাকা তো কম দিয়েছি, এখন আপনি একটা সুন্দর ভিডিও করে দেন। তো ওনাকে আসলে এনকারেজ করার জন্য এই ভিডিওটা করা। আমাদেরকে দেখা দেখি অনেকে আসলে ওনার স্টলে ভিড় জমিয়েছে এবং আমাদের হাতে এই জিনিসটা দেখে অনেকে বলছে যে কোথা থেকে নিয়েছে। আমরা কিন্তু ওনার সুন্দরভাবে বলে দিয়েছি এইখানে গেলে পাবেন, কারণ অন্যান্য স্টলের মধ্যে অনেক বিগ প্রাইস নিচ্ছিল। আর এখানে ল্যাম্প শেডগুলো ছিল, আপনারা নিতে পারেন, গত বছর আমি নিয়েছি। আর এখানে এই আঙ্কেলটার বাঁশি, ও মাই গড, এটা এত সুন্দর ছিল ভাই। মোট কথা হচ্ছে এটা একটা জিনিস হচ্ছে সবাই ট্রাই করলে পারবে না, এটা নাকি অনেকটা কি বলবো, চেষ্টা করতে হবে, চেষ্টার পরে নাকি আপনি পাবেন। আমার প্রতি মাসে অনেক চেষ্টা করেও পারেনি। তো যাই হোক, উনি আসলে শিখিয়েও দিয়েছিল, শেখানোর পরেও আসলে প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস ছাড়া আসলে এটা সম্ভব না। তো এই তো আমরা এটা একটু অনেকক্ষণ ধরে ট্রাই করলাম যে এটা আসলে কিভাবে হয়, কিন্তু উনি যেটা বাজাচ্ছিল ওটাই খুব ভালো বাজছিল, আর বাদ বাকি যেগুলো সেল করছে ওগুলো তেমন একটা ভালো করে বাজছিল না। তো সেই জন্য আমরা আসলে স্কিপ করে দেই, তো ওনাকে দিয়ে দেই জিনিসটা। তো এখানে বাঁশিও ছিল, যারা বাঁশি প্রেমী আছে এখান থেকে নিতে পারেন। বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলো আসছে। সত্যি বলি খেলার মেলা মানেই হচ্ছে অন্যরকম। আমার চট্টগ্রামবাসীতে সবসময় লাকি এরকম মেলা আপনারা পেয়ে থাকেন, আমিও লাকি যেহেতু আমি চট্টগ্রামবাসী। আর এই তো অন্তুদা আর হচ্ছে অর্পিতা বাতাস খেতে খেতে বলি খেলার মেলাটা সুন্দরভাবে হচ্ছে এনজয় করলো, আমরাও ঘুরোঘুরি করলাম। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই 24 ও 25 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। এর পরের দিন কিন্তু মেলা উঠে যাবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। টাটা, বাই বাই।